আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচে ৬১তম মিনিটে ও শেয়ারকে কোণে দিয়ে মেরেছেন রোনাল্ডো। রেফারি গ্ল্যান নাইবার্গ এ ঘটনায় তাকে হলুদ কার্ড দেখান। তবে বিআরে ঘটনা পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত পাল্টান, দেখান লাল কার্ড। রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলের অর্থ হচ্ছে রেফারির কাছে ঘটনাটি গুরুতরই মনে হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে হয় রোনাল্ডোকে। লাল কার্ড পেলে তার শাস্তি কী? লাল কার্ডের ন্যূনতম শাস্তি ১ ম্যাচে নিষেধাজ্ঞা। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি ঠিক করে সেটা ১ ম্যাচে সীমাবদ্ধ থাকবে নাকি বাড়াবে, বাড়লে কতটা বাড়বে। ফিফা তাদের শৃঙ্খলাবিধির ১৪.১ ধারা অনুসারে নিষেধাজ্ঞা দেয়। এ ধারার অনুচ্ছেদ অনুসারে গুরুতর ফাউল খেলার জন্য ২ ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিয়মটি বল দখলের জন্য অতিরিক্ত আক্রমণাত্মক চ্যালেঞ্জের আওতায় পড়ে। উদাহরণ হিসেবে ওরেলিয়ে চুয়ামেনির কথা বলা যেতে পারে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার সেপ্টেম্বরে ফ্রান্সের হয়ে আইসল্যান্ডের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন। এই ঘটনায় তাকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়, একটি লাল কার্ডের জন্য, অন্যটি গুরুতর ফাউলের জন্য। পর্তুগালের জন্য বিপদ হচ্ছে রোনাল্ডোর পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। ফিফা আইনের অধীনে তার কনুই মারাকে সহিংস আচরণ হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। অনুচ্ছেদে ১৪.১ ধারার এইচ এবং আই অনুচ্ছেদে ৩ ম্যাচের নিষেধাজ্ঞার কথা বলা আছে। এইচ সহিংস আচরণের জন্য কমপক্ষে ৩ ম্যাচ, আই আক্রমণাত্মক আচরণের জন্য কমপক্ষে ৩ ম্যাচ বা উপযুক্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা, যার মধ্যে কনুই মারা, ঘুষি মারা, লাথি মারা, কামড়ানো, থুতু দেওয়া বা কোনো খেলোয়াড় বা রেফারি নন এমন কাউকে আক্রমণ করা অন্তর্ভুক্ত। যেহেতু রোনাল্ডো আইরিশ ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করেছেন, তাই ৩ ম্যাচের নিষেধাজ্ঞা করতে পারেন, যার ফলে বিশ্বকাপের প্রথম ২টি ম্যাচ মিস করবেন তিনি। পর্তুগাল আর্মেনিয়ার বিপক্ষে জিতে বিশ্বকাপের মূল পর্বে উঠে। এর অর্থ হচ্ছে পর্তুগাল তাদের পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে আগামী বছর জুনে বিশ্বকাপের মূল পর্বে। সেক্ষেত্রে রোনাল্ডো গ্রুপ পর্বের প্রথম ১টি বা ২টি ম্যাচ মিস করবেন। এর আগে মার্চে ফিফা উইন্ডো আছে, তবে সে সময় পর্তুগাল খেললেও তা হবে প্রীতি ম্যাচ। রোনাল্ডোকে শাস্তি ভোগ করতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচেই। ঘটনার কতদিনের মধ্যে ফিফা ডিসিপ্লিনারি কমিটি শাস্তি ঘোষণা করে সে বিষয়ে কোনো বিধান নেই। সাধারণত ঘটনার পরবর্তী মাসের শুরুতে রায় পাওয়া যায়। এখানে গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আগামী ৫ই ডিসেম্বর। সেদিন ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের সূচি চূড়ান্ত হবে। এর কাছাকাছি সময়েই রোনাল্ডো তার নিষিদ্ধের ম্যাচ সংখ্যার খবর পেয়ে যাবেন। প্রথম কথা, রোনাল্ডো এখন পর্যন্ত নিষেধাজ্ঞা পাননি। যদি অন্তত ২ ম্যাচের নিষেধাজ্ঞা পান, তবে বিশ্বকাপের প্রথম থেকে না খেলার প্রশ্ন আসবে। তবে অপরাধের ধরনের কারণে ধরে নেওয়া যায় নিষেধাজ্ঞা তিনি পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে পর্তুগালের পরবর্তী ২টি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে প্লে অফ, সেমিফাইনাল এবং ফাইনাল। নিষেধাজ্ঞা পেলে রোনাল্ডো এই ম্যাচগুলো মিস করবেন। দল বিশ্বকাপে গেলে সেখানে শুরু থেকেই খেলতে পারবেন CR7, কিন্তু যে প্লে অফের উপরে বিশ্বকাপের খেলা না খেলা নির্ভর করে, সেই ম্যাচে না খেলতে পারাও তা রোনাল্ডোর এবং পর্তুগালের জন্য ধাক্কা।